আচ্ছা, এখানে সোহেলের বাসাটা কোনটা? আমি তো স্যার সঠিক জানি না, এখানেই কোথাও হবে। এই ছেলে, জি। এখানে সোহেলের বাসা কোনটা জানেন নাকি? সোহেলবার বাসা? ওই যে সোহেলবার বাসা, ইটালি থেকে বিরাট বড় বাড়ি করেছে। আচ্ছা ঠিক আছে, চলেন স্যার, ওই যে ওই বাসা। চলেন। আপনি কি সোহেল মিয়া? জি না স্যার, সোহেল তো আমার ভাইয়ের নাম। ভাইয়া তো ইটালিতে থাকে। হঠাৎ বাসায় পুলিশ আসলো, সাথে ব্যাংকের অফিসারও আছে। সোহেল মিয়ার নামে 18 লক্ষ টাকার লোন আছে, সে 6 মাস ধরে কিস্তি দেয় না, তার নামে মামলা হয়ে গিয়েছে। এটা তো সোহেলের বাসা না, আর উনি এখানে থাকে না, আর ওনার সাথে আমার কোনো যোগাযোগও নেই। গ্রামের লোকজন যে বলল এটা নাকি সোহেল মিয়ার টাকায় বানানো বাড়ি। না স্যার, এটা আমার বাসা। আপনারা চাইলে আমি কাগজপত্র দেখাতে পারি। স্যার চলেন যাই। হ্যাঁ। সোহেলের বাড়ি, এত কষ্ট করে বাড়ি করলাম আমি, সোহেলের বাড়ি। মনি, পুলিশ কি করতে আইছিল? আর তুমি তোমার বড় ছেলের কাছে এই বিষয়ে কিছু বলবা না, বলি কিন্তু তোমার ধরে মারবা নে। বাড়ি টাকা পাঠালাম, পেলো কি পেলো না, একটা ফোনও তো কেউ করলো না আমার কাছে। দেখি আমি একটা ফোন দিই। হ্যালো সাব্বির। হ্যাঁ ভাইজান। হ্যাঁ মানে টাকা পাইছিস? জি ভাইজান, টাকা পাইছি। আর আজকে বিকেলে মিস্ত্রির টাকা সব দিয়ে দেবানে। তুই দেখিস সব, তোর উপর আমার পুরা ভরসা। হ্যাঁ ভাইয়া, তুমি কোনো টেনশনই করো না। আচ্ছা তাহলে এখন রাখি, কাজ করছি। আচ্ছা ভাইজান, রাখি। হ্যাঁ, যাক বাবা, ভালো ভালো টাকাটা পৌঁছিয়েছে। বাড়িটা আমার নামে হলি একটা কোটিপতির মেয়ের সাথে বিয়ে করব। কাগজপত্র কার নামে হবে? কাগজপত্র আমার নামে হবে। আপনার নামে হবে কেন? আমি যতদূর জানি টাকা তো আপনার ভাই পাঠিয়েছে। তো সব কিছু ঠিকঠাক করে রেডি করেছে কে? আমি করেছি। আর এত কিছু তো আপনার বোঝার দরকার নেই। আপনাকে যেটা বললাম সেটা করেন। আচ্ছা ঠিক আছে। আশেপাশে তো কেউ নেই, এই ফাঁকে একটু মনির কাছে ফোন দিই। এখন আবার কি দেওয়া ফোন দিল? ও আব্বা ফোন দিয়েছে। হ্যাঁ আব্বা। হ্যালো সোহেল, একটা কথা শোন মনি। বলো। আজকে বাসায় পুলিশ আসছিল, সাথে ব্যাংকের লোক আইলো। তোর নামে নাকি 18 লক্ষ টাকা লোন করা। কিন্তু আমি তো কোনো লোন নিইনি আব্বা। আমি জানি মনি, তুই এর মধ্যে নেই। আর একটা কথা শোন, তোর ছোট ভাই বাড়ি ওর নামে লিখে নিয়েছে। হ্যাঁ, 4 বছরে 75 লাখ টাকা দিয়েছি, সব শেষ করে ফেলেছে। হ্যাঁ, আমাকে হুমকি দেয়। আমার তো মন মানে না, তোর কষ্টের টাকা মনি। আব্বা, সাব্বির যখন পুলিশের কাছে বলল এটা ওর বাড়ি, তখন আপনি কিছু বলেননি? মনি আমি কি কব, কিছু কলি আমার আর তোর মার ধরে মারে। আচ্ছা আব্বা, রাখছি। বিদেশ থেকে আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাই, আর আমার আপন ভাই হয়ে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলো। ও তোর বড় ভাই বারবার ফোন দিচ্ছে। ফোন কেটে দিল, আবার দি। হ্যাঁ সাব্বির, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাইজান, বলেন। আমি 10 বছর ইতালিতে খাটাখাটনি করে তোর কাছে 75 লক্ষ টাকা পাঠালাম, সেই টাকা দিয়ে তুই বাড়ি বানালি, এখন তুই দাবি করছিস সেই বাড়ি তোর। সেটাই তো, এটা তো আমার বাড়ি। তার উপর আমার নামে ব্যাংক থেকে 18 লক্ষ টাকা ঋণ করেছিস। পুলিশের সামনে বলছিস আমার সাথে তোর কোনো যোগাযোগ নেই। এসবের মানে কি রে? তুমি ওসব বুঝবা না। তুমি কি জানো, আমি এই জায়গাটায় থেকে সব কিছু সামলাইছি। তুমি কি করেছো? শুধু টাকা পাঠিয়েছো। হ্যাঁ, আমি শুধু টাকা পাঠাইছি, আর তুই সেই টাকা উল্টোপাল্টা খরচ করে আমার এখন পথে বসাইছিস। রাখো দিন, রাখো, ব্যস্ত আছি। এতগুলো টাকা আমি খেয়ে না খেয়ে দেশে পাঠাইছি, আর এখন আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ, স্যার আমার সব শেষ হয়ে গিয়েছে। আপনি শান্ত হন। আপনি যে টাকাগুলো পাঠিয়েছিলেন তার স্ক্রিনশট
বা কোনো প্রমাণ আপনার কাছে আছে? জি স্যার, আমি যে সমস্ত টাকা পাঠিয়েছি সব ডকুমেন্ট এই ফাইলে আছে। তাহলে তো কেসটা অনেক স্ট্রং হবে। লোন জালিয়াতি আর টাকা আত্মসাৎ দুটোতেই মামলা হবে। আমি দেখছি বিষয়টা। জি স্যার, বিষয়টা একটু ভালো করে দেখেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতি বছর হাজার হাজার প্রবাসী নিজের পরিবারের কাছেই প্রতারিত হয়। তাই ইসলাম বলে, বিশ্বাস রাখো কিন্তু লিখে রাখো। এটা সন্দেহ নাই, এটাই আল্লাহর হুকুম।